কাতারের অন্যতম প্রধান প্রাকৃতিক গ্যাস রপ্তানি টার্মিনাল রাস লাফানে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন। রোববার রাতে যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি কাটিয়ে টার্মিনালটির কার্যক্রম পুনরায় শুরু করার প্রচেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, বারজান গ্যাস সরবরাহ স্থাপনায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টা পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বড় ধরনের হতাহতের এই তথ্য নিশ্চিত করে। বিশ্লেষকরা বলছেন, এই বিস্ফোরণের ফলে বৈশ্বিক বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ জোরদার করায় কাতার গ্যাস রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। সম্প্রতি প্রণালীর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হলে কাতার তাদের রপ্তানি টার্মিনাল পুনরায় চালুর উদ্যোগ নেয়, আর তখনই ঘটে এই বিপর্যয়। দৈনিক প্রায় ১৪০ কোটি স্ট্যান্ডার্ড ঘনফুট গ্যাস উৎপাদনের সক্ষমতা সম্পন্ন এই বারজান প্ল্যান্টটি কাতারের স্থানীয় বিদ্যুৎ উৎপাদন এবং গুরুত্বপূর্ণ লবণমুক্ত পানি উৎপাদন কেন্দ্রগুলো পরিচালনায় ব্যবহৃত হতো। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।